জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্পই নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। সঙ্গে আমি আপনাদের অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে বৈশাখ মাসের একটি দারুণ ব্রতকথা এখানে তুলে ধরতে চলেছি। অনেকেই হয়তো ভাববেন যে মাঘ মাসের আর কি কোনো ব্রতকথা নেই। নেই, সত্যি নেই। মাঘ মাসে তেমন কোনো আর ব্রতকথা নেই। শীতল ষষ্ঠীর ব্রতকথা দেওয়া হয়ে গেছে। তবে এবার যে ব্রতকথাটি দিচ্ছি সেটাও খুবই সুন্দর, বৈশাখ মাসে সবাই করতেই পারো। ব্রতকথাটির নাম হলো শ্রী শ্রী হরিচরণ ব্রত। রূপনগরের চাঁদ সদাগর তার স্ত্রী অরুণা ছিলেন মাত্র সংসারে। ছেলে মেয়ে কিছুই ছিল না তার। তিনি যেমন ছিলেন দাতা, তেমনি ছিলেন দেব দ্বিজে অচলা বিশ্বাসী। দানের তাদের শেষ ছিল না। তেমনি স্ত্রী অরুণা ভক্তিমতী, স্বামী অনুগামিনী ছিলেন তিনি। কত পুজো পার্বণ বার ব্রত করেছেন, তার আর ইয়তি নাই। তবু মনে কোণে সুখ শান্তি নেই তাদের। একদিন কিসের যোগ ছিল, তাই অরুণা একটি বৃদ্ধ দাসীকে সঙ্গে নিয়ে গ্রামের পথ ধরে নদীতে স্নান করতে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর শুনতে পেলেন পাশের বাড়ির ভেতর থেকে অনেকগুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কোলাহল। অরুণার মনটা কেমন করে যেন উঠল। থাকতে না পেরে বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখলে একটি গিন্নি ৫-৬টি ছেলে মেয়েকে প্রসাদ দিচ্ছে। অরুণা দেখে গিন্নি বললেন, তুমি কে ভাই? অরুণা বললে, আমি ভাই জনম দুঃখিনী। এইখান দিয়ে স্নান করতে যাচ্ছিলুম, তোমার ছেলেমেয়ের কোলাহল শুনে বাড়ির ভেতরে ছুটে এলুম। তা তুমি কি পুজো করলে আজকে? তা পূজাশ্রয় কি আমাকে একটু জানাবে? গিন্নি বললে, ও হরি, তুমি তো বুঝি জানোই না। আজ বৈশাখ মাসের প্রথম দিন। হরিচরণ ব্রত আরম্ভ করে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত করতে হয় এই ব্রত। অরুণা বললে, না ভায়া, আমি তা জানি নে। তা এবার কি করলে কি ফল পাবো? এ ব্রত করলে কি ফল পাবো? গিন্নি বললে, এই ব্রতর ফল ঘরে আলো করে, সন্তান লাভ করে। অরুণা বললে, আমাকে শ্রীহরিচরণ বার বা এই ব্রতের নিয়ম আমায় শিখিয়ে দাও ভাই। গিন্নি বললে, ব্রতের মন্ত্র তোমায় বলি শোনো। শ্রীহরিচরণ ব্রতের মন্ত্র। হরিহর বৈশাখ মাস, হরি এলেন গো মা। আজ কেন মা শীতল পাঠ, কুঞ্জবতী পূজে পায়। যে যুবতী কি বর চায়, রাজ্যে রাজার বাপ চায়। কোক ধরনীর মা চায়, পণ্ডিত স্বয়ামী চায়, গুণবতী বউ চায়, রূপবতী ঝি চায়। দরবার আলো বেটা চায়, সভা আলো জামাই চায়। আলনায় কাপড় ঝোলা ঝলমল করে, মেঝের ঘটি বাটি ঝকঝক করে। গরুর গোয়াল মড়াই ধান এবং বছর অন্তে পুত্র চান। সিথির সিঁতুর মুখের পানে জন্ম ইয়তি থাকতে চান। এক গলা গঙ্গা জলে মরণ হবে স্বামী পুত্রের কোলে। রেখো হরিচরণ চলে। ব্রতের বিধান। বৈশাখ মাসে প্রতিদিন উপবাস থেকে স্নান সেরে শুদ্ধ কাপড় পরে একটি
তামার টাট ভাল করে ঘষে মেজে মানে ঘষে মেজে তার ওপর চন্দন মাখিয়ে আঙুল দিয়ে দুটি চরণ আঁকতে হবে। তারপর ফুল ধান দুব্য দিয়ে সেই যুগল চরণ পুজো করতে হবে। পুজোর মন্ত্র বলবার সময় ফুল ধান দুব্বা এই সকল মাঝে আঙুল ও বুড়ো আঙুল দিয়ে ধরে রাখতে হবে। 3 বার মন্ত্র পুজো করে ফুল ধান দুব্বা পুকুরের জলে ফেলে দিবে। পুজোর উপকরণ পরপর 4 বছর উদযাপন করতে হয়। উদযাপনের সময় দিন সোনার ও 2টি রূপার আর 1টি তামার শিহরি চরণ করে পুজো করবে। তারপর 5 জন, না পারলে অন্তত 1 জন ব্রাহ্মণকে পরিতোষপূর্বক ভোজন করিয়ে নতুন কাপড় বা দক্ষিণা দিবে। এই হলো শ্রীহরিচরণের ব্রত। তো আজকে এই ব্রতর ঘটনা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আর এখানেই কমেন্ট করুন জয় তা জয় জয় তারা। এখানেই শেষ করলাম আজকে ব্রত কথা।